سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام شواهد الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কথা বলার যিনি তৌফিক দিয়েছেন সেই জন্যে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানি কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে কোরআন নামক মহা নিয়ামত এবং ইসলাম নামক মহা নিয়ামত এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামানবের উম্মত হিসাবে আমাদেরকে গ্রহণ করেছেন এবং তিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার সুমহান ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান নেতা মহানবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মদিনা শরীফে সশরীরে এখনো আছেন এবং জীবিত জিন্দা নবী তিনি আমাদের জন্য আমাদের উম্মতের দরদী হিসাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজও কাঁদতেছেন সেই মহান নেতার প্রতি দুরূদ ও সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই মনের বাসনা এবং মনের আকাঙ্ক্ষা মনের চাহিদা সেটি হলো আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নামক মহা নিয়ামত আমাদের জন্য ঘোষিত করেন, আমাদের জন্য জান্নাতে যাওয়ার সেই ব্যবস্থা করেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে সবাই যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য তোই
এই আমরা মাহফিলে বসলাম, নামাজ পড়লাম, দাঁড়িয়ে রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, দান দক্ষিণা করা, গরিব দুঃখীর সহযোগিতা করা, মা বাপের মান্য করা, আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করা, কোরআন নামক সেই কিতাবের আদর্শে এবং সেই কিতাবের হুকুম মতে চলা, এই তো না, ঠিক কিনা? আর তো কোনো উদ্দেশ্য আমাদের নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। আজকে সেই সূরা নাবার শেষ দিকের আয়াতগুলি আমরা পড়ব। গত জুমাতে আমরা আলোচনা করেছি জাহান্নামীদের বিষয়ে, আসা নিয়ে সংক্ষিপ্ত জাহান্নামীদের কিছু আলোচনা করেছি। এবার জান্নাতীদের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সিনোনিম অ্যান্টোনিম, পক্ষে বিপক্ষে, সবসময় একটা একটার বিপরীত, রাত দিন। আরবিতে বলে নাহার আর রাত্রে বলে লাইল। 1000 বার কোরআনে কারিমের মধ্যে দিনের কথা আসছে, তেমনি ভাবে তার বিপরীত রাতের কথাও 1000 বার আসছে। 1000 বার নির্দেশ, সৎ কাজের নির্দেশ দেওয়ার কথা আসছে, আবার 1000 বার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার কথাও এসেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় যেখানে আযাব গজবের কথা আলোচনা করেছেন, সেখানে নিয়ামতেরও আলোচনা করেছেন। যেখানে জাহান্নামীদের আলোচনা করেছেন, এর লাগাই সাথে সাথে জান্নাতীদেরও আলোচনা করেছেন। এই কিছু আগে আমরা গত জুমাতে যেটা আলোচনা করছি, সেটাতে জাহান্নামীদের আলোচনা করেছেন। এবার জান্নাতীদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন। একটি কথা বুঝতে হবে, জান্নাতে যেতে গেলে আপনার দুটি জিনিস লাগবে। জান্নাতে যেতে গেলে কয়টি জিনিস লাগবে? দুটি। একটি হলো ঈমান নামক নিয়ামত, ঈমান নামক দৌলত, এবং সেই ঈমানটা হতে হবে নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান। আর 2 নম্বর হলো আমল লাগবে। আমলটা হতে হবে বেদাত মুক্ত, সুন্নত যুক্ত আমল। এই দুটি জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা কাহফের শেষ দিকে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাই দেব, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিব। এবার জান্নাতুল ফিরদাউস দেওয়ার পরে সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুজুলা। নুজুল শব্দের অর্থ হলো মেহমান বানাবো। আপনার জন্য আপনার বাড়িতে কোনো লোক আসলো, আপনি তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে সুন্দর বিছানা, নরম গালিচার মধ্যে আপনার বাসস্থান মানে থাকার ব্যবস্থা করলেন। কিন্তু যদি ওই লোকটা যে জার্নি করে এসেছে, ট্যুর করে এসেছে, ভ্রমণ করে এসেছে, কষ্ট করে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত সেই শরীর নিয়ে এবার যদি আপনি মখমলের বিছানার মধ্যে যদি শুয়ে দেন, আপনি যদি সেখানের মধ্যে স্প্রে মেরে প্রাণ এই ঘরটাকে মোহিত করেন, এখানের মধ্যে যদি সোনা বিভিন্ন রকমের সুন্দর চাকচিকময় জিনিসগুলা রেখে দেন, কিন্তু যদি ওই ব্যক্তিটার জন্য আপনি খানার আয়োজন না করেন, তাহলে এই ব্যক্তির রাত্রে ঘুম হবে, সমস্ত নিয়ামতগুলাই একবারে জলাঞ্জলি হবে। সে রাত্রি সেই মেহমানদারিটা আপনার পরিপূর্ণ হবে না। সেই মেহমান কোনোদিন আপনার উপর কোনোদিনই মেহমান খুশি হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের সেই সুমহান অট্টালিকা, নাজ নিয়ামত, গালিচা, চেয়ার টেবিল ইত্যাদি দামি দামি সোনা, রূপা, মণি, মুক্তা খচিত সব বিছানা, সেই নকশাদার সবকিছু আমি জান্নাতুল ফিরদাউস এটা দিব। শুধু তাই নয়, ওই মেহমানের জন্য আমি মেহমানদারিরও ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। মেহমানদারির ব্যবস্থা কেমন করবেন সামনে আলোচনা আসতেছে। মেহমান, আমি আপনার বাড়িতে মেহমান গেলাম,
যত বড় মেহমান যার বাড়িতে যাবে সেও তত বড় হয়। অনেক সময় দেখা যায় মেহমান যদি ছোট হয় কিন্তু মেজবান যদি তার আত্মীয় হয়, সম্পর্ক হয়, তাহলে মেজবান ছোট হলেও ওই মেজবানের বাড়িতে যায়। মনে করেন এক্সাম্পল ফর এক্সাম্পল, আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আত্মীয় হয়ে থাকেন, হয়তো আপনি মন্ত্রী নয়, এমপি নয়, আপনি কোনো প্রশাসনের লোক নয়, সচিব নয়, কিছুই নয়, কিন্তু আত্মীয়র সুবাদে আপনি সেই গণভবনে প্রধানমন্ত্রীর মেহমান হতে পারবেন কিনা বলেন? পারবেন। মেহমান হলেন, মেহমান হওয়ার সাথে সাথে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার জন্য যেহেতু সে প্রধানমন্ত্রী, তার মন মানসিকতা তত বড়, তার সেই আইটেমগুলোও তত বেশি, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সামনে যখন খানা আসবে, খানার মধ্যে কি কি আইটেম আপনাকে দিবে আপনি কল্পনা করতে পারবেন না? পারবেন? পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মহান, সেই মেহমানদারিও তত মহান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য জান্নাতি কি মেহমানদারি করবেন, কিছু কিছু বিষয় কোরআন এবং হাদিসে সামনে আসতেছে আলোচনা। আপনাকে কি কি খাওয়ার আইটেম দেওয়া হবে, কি কি ফলের আইটেম দেওয়া হবে, কি কি বিছানার আইটেম দেওয়া হবে, আপনার অবয়ব কেমন হবে, আপনার স্ত্রী কেমন হবে, আপনার চেহারা কেমন হবে, আপনার আচরণ কেমন হবে, আপনার সাথে ব্যবহার কেমন হবে, সামনে আসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, আমি ওই ব্যক্তিকে মেহমানদারি বানাবো, মেহমান যা চাইবে তা তো দিবই, বরং মেহমানের কল্পনাও নাই এমন জিনিস আমি আল্লাহ তার মেহমানদারি হিসাবে করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন সূরা হামিম আস-সাজদা, এখানে 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রবকে, আমাদের রবকে আল্লাহ, যারা বলে আল্লাহ, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহর হুকুম আহকাম সহ আল্লাহকে যেভাবে রব মানলে রব মানা হয়, সুম্মা ইসতাকামু, এটার মধ্যে স্থির থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা মরণের সময় এসে বলবে, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর বান্দা, ওরে জান্নাতি মেহমান, ওরে আল্লাহর প্রিয় পাত্র, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মরণের সময় চক্রাতের যে কঠিন পরিস্থিতি, আজরাইলের যে ভয়ঙ্কর অবস্থা, সেটা তার গায়ে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। 1 নম্বর গেল তার কোনো ভয় টেনশনের অভয় দেওয়া হবে। 2 নম্বর হলো ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, তোমার ভয়ের কোনো টেনশন নেই, ভয় করো না, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি মরার সাথে সাথে দেখো তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা তোমার সামনে প্রস্তুত করা হয়েছে, জান্নাতের পোশাক তোমার জন্য রেডি হয়ে গেছে। সুতরাং তোমার কোনো চিন্তা নেই, দেখো দেখো তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আবশিরু বিল জান্নাহ, 2 নম্বর হলো আবশিরু বিল জান্নাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বলেন সুবহানাল্লাহ। যে ওয়াদা তোমাদেরকে আমার আল্লাহর নবীর মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, কোরআন নামক মহাগ্রন্থ, সেই গ্রন্থের মাধ্যমে, হাদিস নামক সেই মহানবীর মুখ নিঃসৃত সেই নুরানি বাণীর মাধ্যমে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে জান্নাত, সেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এরপরে আমার আল্লাহ বলেন কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা বলবে, তুমি কবর নামক সেই একক ঘর না, কবর নামক সেই অন্ধকার ঘর না, কবর নামক সেই ছোট সংকীর্ণ
সংকীর্ণগর না। কবর তোমার দেখতে তুমি মনে মনে ভাবতেছো এটা সংকীর্ণগর না, তোমার জন্য যতটুকু আমার দৃষ্টি পড়ে সমস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি বুঝতেছো ওয়ালি জান্নাতি মেহমান, তুমি বুঝতেছো তুমি একা না, তুমি একা না। তোমার পাহারাদারি করার জন্য, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য, তোমার সাথে ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তুমি যতদিন কবরে থাকো ততদিন তোমার সাথে আমরা আছি। বলেন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা হয়ে গেলাম তোমার বন্ধু। সুতরাং তোমার কোনো এখন তুমি একা না, তোমার সাথে আমরা বন্ধু আছি। 2 নম্বর তোমার জায়গা সংকীর্ণ, জায়গা প্রশস্ত করে দিয়েছি। এইভাবে বিভিন্ন রকমের সুসংবাদ এবং সুসংবাদ দিবে ফেরেশতারা। তাদেরকে দুনিয়ার জীবনেও তাদেরকে সুসংবাদ দিবে, আখিরাতেও তাদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর গেল। 3 নম্বর 1 নম্বর তাদের ভয় ভীতির অভয় দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। 3 নম্বর ফেরেশতারা তাদের সঙ্গে হবে, বন্ধু হবে। 3টা পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা আই ফিল জান্নাহ, তোমাদের জন্য সেই জান্নাতে মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায়, তোমার মনে যা চায়, তোমার কল্পনায় যা আসে, তোমার মনের ভিতরে যা উদয় হয়, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেডি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জান্নাতে যেতে গেলে কোটি আমল লাগবে। বলেন কোটি জিনিস লাগবে। কোটি জিনিস লাগবে। 2টি। 1 নম্বর কি? 1 নম্বর কি? শিরক মুক্ত ঈমান। 2 নম্বর কি? বিদআত মুক্ত সুন্নাত যুক্ত আমল। আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি সঠিক ঈমানদার হতে পারে আর যদি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারে, সেই ব্যক্তিটাই হবে মুত্তাকি, সেই ব্যক্তিরা হবে ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, তানবীহ হরফে তানবীহ। আলা বলা হয় সাবধান, জেনে রাখো, বুঝে রাখো, সতর্ক করার জন্য। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? তাদের গুণ কি? আমার আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? ঈমানদার, শিরক মুক্ত ঈমানদার। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, আমার নবীজির সেই ভালোবেসে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, শরীরে পাঞ্জাবি পরে, অর্থাৎ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে গুনাহ থেকে বেঁচে থাকে, তারা হলো মুত্তাকি। তারা হলো কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলতেছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা মুমিন, খাঁটি ঈমানদার, শিরক মুক্ত ঈমানদার, যারা জাহান্নামের ভয়ে সঠিক আমল করে জান্নাতে যাওয়ার আশা রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, তারা কামিয়াব, তারা সফল কাম, তারা সাকসেসফুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি যারা, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা জান্নাতের আশা নিয়ে আমল করে জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, তারা মুত্তাকি। আর যারা মুত্তাকি হয়ে যায় তারা কামিয়াব, তারা সাকসেসফুল, তারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সফল কাম। কিভাবে সফল কাম? সফল কাম মানে হলো তারা জান্নাতে চলে যাবে। এবার সফল কাম কিভাবে আল্লাহ একটু বর্ণনা করতেছেন। ওই সফল কিভাবে হবে আল্লাহ বলতেছেন, সেটা হলো হাদাইকা ওয়া আনাবা। বলেন সুবহানাল্লাহ।
হাদাইক, তাদের জন্য বাগ বাগিচার বাগান থাকবে, বিভিন্ন রকমের জবা, হাসনা হেনা, গোলাপ, সূর্যমুখী, যত রকমের ফুল, যত রকমের গাছ, সুন্দর সুন্দর গাছ ইত্যাদি দিয়ে তাদেরকে বিরাট বাগান 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 তাদেরকে বাগান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হাদাইকা, হাদিকাতুনের বহুবচন, একটা বাগান দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন হাদাইকা, অসংখ্য গণিত তাদেরকে বাগ বাগিচার বাগান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোনটা ফুলের বাগান, কোনটা ঔষধের বাগান, কোনটা গাছের বাগান, এক কথায় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাগান দিয়ে, তাদেরকে নিয়ামত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু বাগান দিলে কাজ হবে না, বাগান দেখা যায় সুন্দর সুন্দর, মনে মনে ভাবা যায়, কিন্তু যদি কিদা লাগে ওই বাগান, ফুলের বাগান দা ফুল খাওয়া যায় না, গাছের বাগান দা গাছ পেরে গাছ খাওয়া যায় না, কাঠ বানায় সুন্দর সুন্দর তোমার পালং বানানো যায়, পেটের খিদা পড়ে না। আমার আল্লাহ বলেন বান্দারে, ওরে বান্দা তুই চিন্তা করিস না, তোরে শুধু আমি ফুলের বাগান, কাঠের বাগান, গাছের বাগান, ঔষধের বাগান দিব না, না তোরে আমি ফলের বাগানও দিব। বলেন সুবহানাল্লাহ। ফলের বাগান কেমন ফুলের বাগান হবে? আমার আল্লাহ বলেন আঙ্গুরের বাগান হবে। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর দেওয়া হবে। আঙ্গুর পাকিস্তানি আঙ্গুর এক রকমের, বাংলাদেশি আঙ্গুর এক রকমের, বিদেশি আঙ্গুর এক রকমের, একটার দাম এক রকমের। কত দাম! আরে এই আঙ্গুর না, এই আঙ্গুর না, এত মজাদার স্বাদের আঙ্গুর দেওয়া হবে যে আঙ্গুর বান্দারে তুই কল্পনাও তোর কোনোদিন করস না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন বাগান দেওয়া হবে, বাগিচা বাগান দেওয়া হবে, আবার ফলের বাগান দেওয়া হবে, গাছের বাগান দেওয়া হবে, ফুলের বাগান দেওয়া হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন ফি সিদরিম মাখদুদ, জান্নাতের মধ্যে ফি সিদরিম মাখদুদ, বড়ই দেওয়া হবে, বড়ই গাছ থাকবে, বড়ই দেওয়া হবে। কি দেওয়া হবে? বড়ই। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, আর সারি সারি, গাতি গাতি, কাদি কাদি কলা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড়ই দেওয়া হবে। বড়ই কত রকমের বড়ই, এক জাতের বড়ই না, যত রকমের বড়ই আছে, আরো যা কল্পনা তোমার আসে, যা কল্পনা তো না তাই রকমের বড়ই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর দেওয়া হবে কলা, সাগর কলা, এরপর দিয়ে আপনার চাম্পা কলা, এরপর দিয়ে আপনার সফরি কলা, এরপর দিয়ে আপনার আঠা কলা, এরপর দিয়ে আপনার টাকি কলা, কাকি কলা, কত রকমের কলা। আল্লাহ বলেন গাদি গাদি কাদি কাদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কলা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর পাইলেন, কলা পাইলেন, বড়ই পাইলেন, আরো অন্যান্য জায়গার মধ্যে আসছে বিভিন্ন রকমের ফল ফলাদি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের ফল ফলাদির ব্যাপারে আলোচনা করেছেন। সেখানে দেওয়া হবে ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ। আর কি দেওয়া হবে? বিরাট, তুমি চোখে তোমার মালুম হবে না, ছায়া আর ছায়া। তুমি এই রকমের ফলের, এই রকমের ফুলের, এই রকমের বাগানের, এই রকমের ছায়াদার সারি সারি রাস্তা, মনে মুক্তা খচিত, স্বর্ণরূপা খচিত সেই সারি সারি রাস্তার মধ্যে তোমার বান্ধবীকে নিয়ে ঘুরবে, মনে চাইবে, চাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ চাইবে কলা তোমার সামনে এসে যাবে। কলা মনে চাইলে কলা তোমার সামনে অটোমেটিক চলে আসবে, তুমি যা চাইবে তা তোমার চলে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। দুনিয়ার জীবনে প্রেমিক প্রেমিকারা যতদিন পর্যন্ত নির্জনে না গেছে ততদিন তার মনে তৃপ্তি হয় না। যখন ওই প্রেমিক প্রেমিকা যতক্ষণ পর্যন্ত পিকনিকে, ওই রকমের বাগ বাগিচায়, ওই রকমের পর্যটন এলাকাতে, নিরিবিলি এলাকাতে, যেমন চট্টগ্রামের আছে ফয়েজ লিগ, এখানে খালি গাছ আর গাছ, সিফা সাফা রাস্তা, ওখানের মধ্যে তারা যায়, গিয়াসিরা মনের আনন্দে তারা বিভিন্ন রকমের কার্যকলাপ করে, যেটা নাজায়েজ হারাম। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তোমার হুর নামক সেই তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে, তোমার দুনিয়ার মধ্যে যে স্ত্রীটা ছিল সেই স্ত্রীকে নিয়ে, যদি স্ত্রী জান্নাতি হয় ওই রকমের স্ত্রীদেরকে নিয়ে, শুধু তাই নয়, কাফের মুশরিকের ছোট ছোট বাচ্চা শিশুরা যারা, মেয়েরা যারা মারা যায়, ছোট অবস্থায় মারা যায় অথবা তার জন্ম অবস্থায় মারা যায়, ওই ছোট ছোট শিশু কাফের মুশরিক ইহুদিদের, ওই হিন্দু বৌদ্ধদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন দিনে জান্নাতের মধ্যে এদেরকে সুন্দরী সুরসী যুবতী, সেই রকমের নয়না অবিরাম, সেই রকমের মনোমুগ্ধকর কামিনী কুমারী যৌবনা নারী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আর ওই কাফের মুশরিক ইহুদি বৌদ্ধ হিন্দু জৈন শিখ ধর্ম যত রকমের বাতিল ধর্ম আছে তাদের সেই ছোট ছোট ছেলেরা যারা মারা যায় নাবালিক অবস্থায় যারা মারা যায় ওই ছোট ছোট ছেলেদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমার গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চাকর গোলাম ছানিয়াস পানিয়াস এইনেস শিয়ানেস আমরা রাখি না, বড় বড় লোকেরা রাখে না, ছোট ছোট বাচ্চা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান সন্ততিকে সেই রকমের সুন্দর চেহারায় সেই রকমের কি বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে তাকালে তোমার মন সুন্দর হয়ে যাবে সেই রকমের সুশ্রী সেই রকমের সুন্দর সেই রকমের নাজ নিয়ামত দিয়ে ওই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দু জৈন সকল রকমের বিধর্মীদের ওই নাবালিক শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের চাকর বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। বিলদান সেই ছোট ছোট শিশুরা, ওই যে চির কিশোরেরা তোমাদের সামনে ঘুরতে থাকবে, জান্নাতীদের সামনে ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তারা চির কিশোর থাকবে, এরা যুবক হবে না, এরা বৃদ্ধ হবে না, এরা শিশু হবে না। যেই বয়সে থাকলে ছেলেদেরকে মন আকর্ষণ হয়, যেই বয়সে থাকলে মেয়েদের প্রতি মানুষের মন আকর্ষণ হয়, ওই হিন্দু বৌদ্ধ বিধর্মীদের মেয়েদেরকে বানাবে তোমার চাকরনি, আর ওই ছেলেদেরকে বানাবে জান্নাতীদের চাকর। বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে 16 নম্বর 17 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির কিশোরেরা তোমার সামনে ঘুরতে থাকবে। বস কিছু লাগে, স্যার কিছু লাগে, চাইনিজ রেস্টুরেন্টে গেছেন, দামি রেস্টুরেন্টে গেছেন, চিনমত্রী সম্মেলনে গেছেন, সুন্দর সুন্দর ছেলেরা, শিক্ষিত ভদ্র ছেলেরা, স্মার্টনেস ছেলেরা দামি দামি পোশাক পরে, স্যার কিছু লাগে, বিমান বালা দেখছেন, বিমানের মধ্যে বস কিছু লাগে, সেই রকমের এর চেয়ে হাজার গুণ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই চির কিশোরেরা এবং সেই ছোট ছোট মেয়েদেরকে তোমার চাকর বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। বিয়াকুয়াবিন ওয়াবা, এদের হাতে কি থাকবে? বিয়াকুয়াবিন, বাঁকাতারা বিভিন্ন রকমের রং বেরঙের বিভিন্ন রকমের নকশাদার সেই রকমের চার পেয়ালা, মদের পেয়ালা, সেই রকমের পানির পেয়ালা, কোনটা একটু কুজ, কোনটা একটু বাঁকা, কোনটা সুজা। সুবহানাল্লাহ বলেন। কোনটা বদনা, এদিকে থাকবে, এদিকে থাকবে ছায়ের কাপ, এদিকে থাকবে ফিরিজ, এদিকে থাকবে বদনা, বদনার মধ্যে থাকবে শরাব, এদিকে থাকবে পেয়ালা, পেয়ালা নিয়ে বস কিছু লাগবে, স্যার কিছু লাগবে, কিছু লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে তুমি কত ধন্য তোমার জীবন, তুমি ভাবছো কি, কল্পনা করেছো? তোমার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে কাফের মুশরিক ইহুদিদের সেই নাবালিক শিশুরা যেহেতু এরা এখনো বুঝে নাই, বিদায় তাদেরকে জাহান্নামে, অনেকে বলছেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, তাদেরকে জান্নাতীদের চাকর বানাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যেভাবে তাদের মেয়েদেরকে চাকরনি বানাই দেওয়া হবে, কিন্তু তোমার সন্তানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরাফ নামক স্থানে, যেটা জান্নাত না জাহান্নাম না, এরকম একটা স্থানে, সম্মানিত স্থানে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আসমানের মধ্যে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিআকওয়াবিন ওয়া আবারিক, কুজ সম্পন্ন, কিছু বাঁকা, কিছু এই রকমের পেয়ালা, ওয়া আবারিক এবং বদনা সমূহ, ওয়া কাসিন এবং পেয়ালা, যে পেয়ালার মধ্যে শরাব শরাব ভর্তি পেয়ালা। বলেন সুবহানাল্লাহ। কাজ করা হয় শুধু গ্লাসকে, শুধু কাপ, শুধু গ্লাস বা শুধু পানি খাওয়ার পানপত্র, এটার নাম কাজ না, যেটার মধ্যে পানি সহ শরাব সহ সেটার নাম কাজ। ওই রকমের কাজ অর্থাৎ পেয়ালা পানপত্র তোমার সামনে নিয়ে ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি অন্য জায়গার মধ্যে আছে, সেটা হলো শরাব। বলেন সুবহানাল্লাহ। সেটা কি শরাব। সেই শরাবের রংটা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলেন বাইদা আলাদ্দাতিল লিশারিবিন, ওই যারা পান করবে ওই পানের স্বাদটা হবে সুস্বাদু মজাদার, আর রংটা হবে সাদা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মদ কোনোদিন সাদা হয় না, দুনিয়ার মদের মধ্যে এটার দেখতেও মনের তৃপ্তি আসে না, আনন্দ লাগে না, গ্রামটাও খারাপ। যত রকমের দাম মদ হোক, তার গ্রাম কিন্তু খারাপ। দুনিয়ার মদের মধ্যে দুইটা দোষ আছে। একটা দোষ হলো মদের দুর্গন্ধ, 2 নম্বর হলো দেখতে খারাপ, 3 নম্বর হলো ওই মদ যদি কেউ খায় তার ব্রেনের মধ্যে এফেক্ট করে,
তার মাথা মধ্যে এফেক্ট করে এবং তার শরীর আস্তে আস্তে ক্ষতির মধ্যে পড়ে। আমার আল্লাহ বলেন, ওরে আমার জান্নাতি মেহমান, তোমাকে যেই মদ দেওয়া হবে, যেই শরাব দেওয়া হবে রে, সেই শরাবের মধ্যে তোমার মাথা ব্যথা হবে না, লা ইসাদ্দাউন, তোমার মাথা ব্যথা হবে না, ওয়ালা ইউসিফুন, এতে তোমার কোন রকমের ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর কি দেওয়া হবে? আমার আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ফল দেওয়া হবে, যেই ফল তুমি চাও, মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তুমি চাইবে, যে রকমের ফল চাইবে সেই ফল তোমাকে দেওয়া হবে। ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তোমাকে কি দেওয়া হবে? ওয়ালাহমি তায়র, পাখির গোশত। বলেন সুবহানাল্লাহ। যেটা তোমার মনে চাবে, জান্নাতের বাগানে তুমি করতেছো, হঠাৎ নাজ নিয়ামত, বিভিন্ন রকমের নান রঙের পাখি ঘুরতে থাকবে, সুন্দর সুন্দর পাখি, যেই পাখি তুমি জীবনে কোনোদিন দেখো নাই, যেই পাখি তুমি কল্পনাও করে নাই, সেই পাখি, অথবা তোমার মনে তোমার জানাশোনা পাখি, আরে ওই পাখি যদি পেতাম, যদি আমি কবুতর পেতাম, যদি আমি ওই রকমের পাখি পেতাম। আল্লাহ বলেন, রে বান্দা, তুই যখন জান্নাতে যাবে ঘুরবে, তুই সঙ্গে সঙ্গে লাহমি তায়র, পাখির গোশত তোর মনে চাবে, সঙ্গে সঙ্গে পাখির গোশতরা তাফসীরে মাযহারির মধ্যে এসেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই হাদিস বর্ণনা করেছেন, তুই মনে মনে চাবে, চাওয়ার সঙ্গে সঙ্গে পাখির গোশতটা অটোমেটিক রোস্ট হয়ে গুনাহ হয়ে তোর মুখের সামনে এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন, আর দেওয়া হবে হুর দেওয়া হবে। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, ওরে ওরে আমার উম্মতেরা, হুর কি জিনিস জানো নি? হুর, হায় রে হায়, হুর কি জিনিস জানো? হুরের চুল, মেয়েদের সৌন্দর্য হলো চুল। হাদিসের মধ্যে এসেছে, যায়িনুন নিসাউ বিযাওয়াইব ওয়া যায়িনুর রিজালু বিল্লুহা, পুরুষের সৌন্দর্য দাড়ি, মেয়েদের সৌন্দর্য হলো চুল। যে মেয়ের চুল নাই, মেয়ে যদি চুল কেটে ফেলে, এই মেয়েকে যত রকমের সুন্দর হোক, আমার জানা মতে পৃথিবীর কোনো পুরুষ তাকে চয়েস করবে না, ভালোবাসবে না, মহব্বত করবে না, বিবাহ করবে কোন মেয়েকে মাথা ডুলাই দিলে বিবাহ করবে না। মেয়েদের সৌন্দর্য চুল। আমার আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, ওরে আমার উম্মতেরা, ওই হুরের চুল কেমন হবে জানো? হুরের চুল এত কালো হবে, কোন মেয়ের যদি চুল কালো না হয় সুন্দর লাগে না। ইউরোপের মেয়েরা দেখবেন এদের রঙ তেমন খুব সুন্দর না, চুলও সুন্দর না, লাল রঙের, কেমন একটা ফ্যাকাশে ভাব। কিন্তু দেখবেন পাকিস্তানি, বাঙালি, মিশরি বিভিন্ন মেয়েদের চুল সুন্দর, এবং চুল যদি লম্বা হয় তাহলে আরো বেশি সুন্দর। মেয়েদের চুল যখন যত লম্বা হবে পড়বে, পুরুষরা তত আকৃষ্ট হয়। আল্লাহ নবী মুহাম্মদ আরবি বলেন, পুরের চুল কেমন হবে জানো? ওই চুলের সামান্যতম একটা চুলের সামান্য যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি সামান্যতম একটু চুল যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিতেন, সারা দুনিয়া সেই কালো বর্ণ ধারণ করে নিত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি হুরের সুঘ্রাণ কেমন হবে? খুশবু মিশকে আম্বর কেমন হবে? সামান্য খুশবু যদি ওই দুনিয়ার ভিতরে, সামান্য খুশবু তুতু যদি ওই হুরে যদি দুনিয়ার মধ্যে দিয়া দিত, কিয়ামত পর্যন্ত এটা সারা পৃথিবী মানে গ্রানে এবং খুশবে মোহিত হয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। হুর কেমন হবে জানেন? হুরের বডি থেকে নিয়ে হাড্ডির ভিতরে গোশত, হাড্ডির ভিতরে সেই রক্তের ভিতরে আরো কিছু যা আছে সব আঘাত থেকে করে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ভিতরে আবার কাফরের ভিতরে বেদ করে তার শরীর রং, বেদ করে তার মাংস ভিতরে বেদ করে তার হাড্ডির ভিতরে বেদ করে তার ভিতরে যে হাড্ডির ভিতরে যে মগজ আছে, যে রক্ত আছে, সব এগুলা অটোমেটিক তোমার সামনে দেখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা না ঘুরে আসে তোমার সামনে গান গাইবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে চাকরেরা বিভিন্ন রকমের পানপত্র নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, বস কিছু লাগবে। এদিকে ছোট চাকরনীরা, ওই যে ছোট মেয়েরা যারা চাকরনীরা, সার কিছু লাগবে, পাউটি দিব, এই করবো সেই করবো। এদিকে ঘুরে রাইয়া তোমার সামনে বিভিন্ন রকমের গান গাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। গান গাইবে, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু রাদিয়াতুন ফালা নাসখাতু। ওরে জান্নাতি আমার ভাই,
তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার খাদিম বানাইছে, আমি কোনোদিন তোমার কাছ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। আমাকে তোমার খাদিম বানাইছে, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, কোনোদিন তোমাকে সামান্যতম মনে কষ্ট দিব না, আমি তোমার উপর না খুশি হব না। তুমি খুশি হয়ে যাও, আমিও খুশি হয়ে যাই। এই রকমের জান্নাতি হুরেরা তোমার সামনে গান গাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, দুনিয়ার জীবনে যারা গান শুনে জান্নাতে সেই গান পাবে না, দুনিয়ার জীবনে যারা শরাব খায় সেই শরাব জান্নাতে পাবে না, দুনিয়ার জীবনে যারা রেশম পরে সেই রেশমের পোশাক জান্নাতে পাবে না, দুনিয়ার জীবনে যারা স্বর্ণ পরে সেই স্বর্ণ তারা পাবে না। সোজা কথায়, দুনিয়াতে তুমি যদি তোমার জীবনটাকে আমার নবীর সুন্নাহ মোতাবেক আমার আল্লাহর হুকুমে চালাইতে পারো, ওইটা একটা পরীক্ষা। সেই পরীক্ষা পাস করলে তুমি রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে সেই রকমের পুরস্কার পাবে যেটা তোমাকে দেখেন ইউনিভার্সিটিতে যারা পড়ে, গ্রাজুয়েট যারা হয়, রাষ্ট্রপতি সেরা সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে তার মাথার মধ্যে পড়ে গ্রাজুয়েট সে শিক্ষা, এবং যারা ফার্স্ট ক্লাস পায় গোল্ড মেডালিস্ট তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি কষ্ট করতে পারো, তুমি যদি সেই রকমের মর্যাদা তুমি নিয়ে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার মাথার মধ্যে গোল্ড মেডালিস্ট পরাই দিয়ে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। হুরের গুণ কেমন হবে জানো? যেন এটা এক নম্বর হলো মতি। মতি তো এমনি স্বচ্ছ সুন্দর ঝকঝকে ফকফকে। মতি দেখছেন কখনো? মতি দেখেন নাই? কক্সবাজার গেলে, টেকনাফে গেলে কিছু কিছু জাল মতি দেখা যায়, মাঝে মাঝে আসল মতিও পাওয়া যায়, প্রচুর টাকা লাগে। আমি গেছি কক্সবাজারে ইউনিভার্সিটির থেকে আমাদের মাস্টার্সের, তখন সমস্ত ছাত্ররা ট্যুরে গেছিলাম, এডুকেশন ট্যুরে গেছিলাম, গেছি সেখানে দেখবেন স্বচ্ছ সাদা দবদবে বিভিন্ন রকমের রং বেরঙের মুতি আছে। আমার আল্লাহ বলেন জান্নাতি হুরেরা যেমন মুতিকে যদি তুমি, মুতি তো এমনি সুন্দর এমনি স্বচ্ছ, কোনো ধুলা নাই কোনো ময়লা নাই, সেই মুতিটা যদি আরো স্বচ্ছ জিনিসের ভিতরে থাকে, ভিতর থেকে যদি উন্মুক্ত একবারে স্পষ্ট ব্যান্ডের মাল তোমাকে খুলে দেওয়া হয়, তাহলে কেমন হবে? আমার আল্লাহ বলেন ওই হুরেরা এমন হবে যেন এটা মুতি কোনো একটা জিনিসের ভিতরে বদ্ধ এবং এমন মতির মতন। বলেন সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন। এগুলা তোমার প্রতিদান যা তুমি দুনিয়াতে করেছো। আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমার কোন আল্লাহর ওলি কোন আল্লাহর বান্দা বলেন, হে পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, জান্নাত তো সহজ না, মার করে চাক্কা বাত না, বুঝছেন? বাপের বাড়ির সেই ধৈর্য আড্ডা না, ধৈর্য তোমারও না। জান্নাতে একটু কঠিন জিনিস আবার সহজ জিনিস। জান্নাতে যেতে গেলে আমল সে জিন্দেগি বনতি হাই, আমল সে জিন্দেগি বনতি হাই। আমলের দ্বারা তোমার জিন্দেগিটা পরিপূর্ণ করো। জান্নাত বিহি জাহান্নাম বিহি, ওই আমলের কারণে তুমি জান্নাতে যাইবে অথবা জাহান্নামে যাইবে। ইয়া খাকি আপনি ফিতরত মে না নারী হাই না নূরি। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বডিটাকে বানাইছেন। এটা হয়তো তোমার ওই মাটি থাকবে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, না হয় নূরি হয়ে যাবে, আলো হয়ে যাবে, সেই জান্নাতের সেই নূরে নূরান্বিত হয়ে তুমি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেখানে আর কি হবে? লা ইয়াসমাউনা ফিহা লাহওয়ান ওয়ালা কিযাবা। তুমি দুনিয়ার মধ্যে যদি কোনো নামি দামি মেহমানের বাড়িতে যাও, মেজবানের বাড়ি মেহমান হয়ে, এখন যদি তুমি ছোট মনা মানুষ হও, তুমি গরিব মানুষ হও, নিচু মানুষ হও, তোমার অন্যান্য আত্মীয় স্বজন যারা দেখবে তোমাকে ভালো করে দেখবে না, হয় না এরকমের? হ্যাঁ, তুমি যদি মানে গরিব আছে, আত্মীয় স্বজন গরিব লোক, অনেক বড় লোকের বাড়িতে মেহমানদের যায়, যাওয়ার পরে কি হয়, অন্যান্য আরো যে বড় বড় লোক মেহমান হয়ে এখানের মধ্যে গেছে, আপনিও গেছেন, কিন্তু আপনি একটু গরিব লোক, আপনার শিক্ষা দিকে নাই, আর আপনারই আত্মীয়, এরও আত্মীয়, আপনার আত্মীয়, এরা একটু ধনী মানুষ, একটু স্মার্টনেস, তারাও গেছে। এখন দেখবেন আপনার সাথে মিলেন না, আপনি সাথী পাচ্ছেন না, বা অনেক সময় দেখা যায় আপনার সাথে একসাথে খাইতে তার মনের মধ্যে একটু ও লাগে, এরকম করে না? তো আবার দেখা যায় মাঝে মাঝে কথাও বলে, আর এইটা আবার আসছে কি, আরে এর জায়গাটা ও বারিন্দা যেতেস না, ওখানে যেতেস না। আমার আল্লাহ বলেন না না, যে কোনো জান্নাতি হবে সেখানের মধ্যে কোন রকমের হিংসা নিন্দা, কোন রকমের খারাপ মিথ্যা, কোন রকমের হ্যাঁ প্রতিপন্ন, কোন রকমের মনে যেটা শুনলে তোমার মনে আঘাত লাগে সেই রকমের কথা সেখানে হবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা
ফিহা, বাজে কথা সেখানে শুনবে না। লা ইসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, এবং অবান্তর কোনো কথা সেখানে তোমার মধ্যে শুনবে না, বরং কি ইল্লা কিলান সালামান সালামা, একে অন্যে তোমাকে সংবর্ধনা দিবে, সালাম দিবে, একে অন্যে তোমাকে অভিবাদন জানাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল ইয়ামিন, এরা হলো ডানপন্থী। মা আসহাবুল ইয়ামিন, হে আমার বন্ধু, আমার হাবিব, ডানপন্থী কারা আপনি জানেননি? তারা হলো ফি সিদরিম মাখদুদ, যারা এই যে বরই গাছ, বরই দেওয়া হবে, ওয়াতালহিম মামদুদ, এবং কাদি কাদি কলা দেওয়া হবে, ওয়াজিল্লিম মামদুদ, ছায়াদার বাগানের মধ্যে তারা ঘুরতে থাকবে, ওমাইম মাসকুব, এবং স্বচ্ছ চলাচল সেই পানির নহর তাদেরকে দেওয়া হবে, ওয়াফাকিহাতিন কাসীরা, আরো বিভিন্ন রকমের ফল ফলাদি তাদেরকে দেওয়া হবে, লা মাকতুয়া ওয়ালা মামনুয়া, যেটা ভাঙাচুরা হবে না, যেটা পড়ে গেছে সেটা হবে না, সেটার মধ্যে আবার কোনো রকমের কি হবে না, কোনো রকমের ত্রুটি যুক্ত হবে না, ওয়া ফুরুশিম মারফুয়া, আর লাল গালিচা মখমলের বিছানা তাদেরকে দেওয়া হবে, নরম তুলতুলে বিছানা দেওয়া হবে। ইন্না আনশানাহুন্না ইনশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই নিত্য নতুন হুর, সেই রকমের সাথী সঙ্গী, সেই রকমের মহিলাদেরকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দিব। বলেন সুবহানাল্লাহ। যাদের বয়স হবে ফাজালনা হুন্না আবকারা, বাকেরা হবে। বাকেরা বোঝেন যে এই পুরুষ কোনোদিন এই মহিলাকে স্পর্শ করে নাই। কোন মহিলাকে যদি কোনো পুরুষ স্পর্শ করে, তুমি হয়তো জানো না, তুমি যদি বিবাহ করো সেই রকমের আরাম পাবে না। আমার আল্লাহ বলেন এমন হুর দেওয়া হবে, এমন মহিলা দেওয়া হবে যে এই মহিলাদের জীবনে কোনোদিন কেউ স্পর্শ করে না। বলেন সুবহানাল্লাহ। ঠাট্টা মাল, ঠাট্টা, বুঝছেন, হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবকারা, তাদের কি ঠাট্টা, কামিনী, নবযৌবনা, তরুণী তোমাদেরকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। উরুবান নাতরাবা, ওই মহিলারা, ওই হুরেরা কি হবে জানেন? স্বামী ভক্ত হবে, স্বামীর মন যোগে চলবে। আতরাবা, এবং নবযৌবনা হবে। বলেন সুবহানাল্লাহ। লিআসহাবিল ইয়ামিন, এরা হলো ডাইনপন্থীদের জন্য এই সমস্ত নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তুরের 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি যারা সেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে থাকবে এবং তাদের জন্য নহর প্রবাহিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে জান্নাতে থাকবে এবং জান্নাত এবং নাজ নিয়ামতের মধ্যে থাকবে। আর কি থাকবে? ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিছু দেওয়া হবে যেটা তাদের জন্য ওয়াদা করেছেন। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আযাব, জাহান্নামের আযাব থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর বলা হবে কুলু, বলা হবে খাও, ওয়াশরিবু, পান করো, হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, যা তুমি করেছিলে, যে কষ্ট করেছিলে, ধৈর্য ধরেছিলে, শীতের দিন ধৈর্য ধরা, কষ্ট করে ওযু করা, মসজিদে যাওয়া মনে চায় না, মোবাইল নিয়ে টিপার জন্য, গান বাজনার মনে চাইছে গান বাজনা করার জন্য, মহিলা সুন্দরী মহিলা দেখার পরে মনে চাইছে তার সাথে কথা বলার জন্য, সুযোগ পাওয়ার পরে মনে চাইছে তার সাথে খারাপ কাজ করার জন্য, কিছুই করস না। আমার বয়ে তুই দেখেছ, তুই আমার নবীর কথা মনে চলেছ, আলেমুল আমার কথা শুনেছ, কোরআন মতে চলেছ, যা ওই যে করেছিলে আবার তুই খা, পান কর, মন মতে ঘুর, আর স্বাধীন মতে চল, আর তোর জন্য আর কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। বলেন মুত্তাকিনা, জান্নাতীরা কি করবে জানেন? মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রেণীবদ্ধ সারি সেই রকমের নামি দামি সেই চেয়ারের মধ্যে বসে, এলান দিয়ে বসে তারা বসে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আর হুরদের সাথে আমি তাদেরকে বিবাহ আমি আল্লাহ করাই দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে হুরদের সাথে বিবাহ দিয়ে দিব। হযরত উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। উম্মে সালমা আমার নবীজির স্ত্রী, উম্মুল মুমিনিন উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন মহিলা যে মহিলার কয়েকটি স্বামী থাকে, আছে না? ওই ভাই কিভাবে মহিলার আবার কয়েক স্বামী হয় কিভাবে?
যেমন মনে করেন একজন মহিলা বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে ওই মহিলার স্বামী হয়তো মারা গিয়েছে, ওই মহিলা আবার অন্য স্বামীর কাছে বিবাহ হয়েছে হয়তো এই রকমের, অথবা ওই মহিলা স্বামী ছেড়ে দিয়েছে অন্য স্বামীর কাছে বিবাহ হয়েছে হয়তো ওইভাবে। আমার নবীজির কাছে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কোন মহিলার যদি স্বামী কয়েকজন হয়, স্বামী যদি সবাই জান্নাতি হয়, মহিলাও যদি জান্নাতি হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন স্বামীটা সে গ্রহণ করবে বা কোন স্বামীর সে স্ত্রী হবে? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওরে উম্মে সালমা, জানিয়ে রাখো কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ওই জান্নাতি মহিলাকে তাকে ইখতিয়ার দেওয়া হবে, তাকে বলে দেওয়া হবে তোমার যাকে মনে চায় সেই স্বামীটাকে চয়েস করো। যেই স্বামীকে তোমার ভালো লাগে, ওই কয়েকজন স্বামী সবাই জান্নাতি, মহিলাও জান্নাতি, আবার তুমি কোন স্বামী তুমি চয়েস করো, ওই মহিলাকে চয়েস করার জন্য দেওয়া হবে। ওই মহিলা বলবে ওই স্বামীটা আমার বালা, ওই স্বামীর ব্যবহার খুবই আমার কাছে মুগ্ধ, ওই ব্যবহারে আমি তার কাছে খুব আনন্দ পাইতাম, আমার স্বামীর ব্যবহার ছিল খুবই সুন্দর, আমি ওই স্বামীটা চাই। আমার আল্লাহ বলবেন ওই স্বামীর সাথে ওই মহিলার বিবাহ দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন অধিকার দেওয়া হবে, যদি আমি স্বামী হই 6666 তালাক, আমার স্ত্রী যদি হয় নিচের তালাক, ওই স্ত্রী যদি চায় আমি ওই স্বামীর কাছে যাইতাম, আমার ওই স্বামীটা পছন্দনীয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার ভান্ডার থেকে ওই মহিলাটি আমার সাথে একসাথে ওই 6666 তালার মধ্যে বাসস্থান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হায়রে কি বলবো। আল্লাহ বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে আবার বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা, সূরা যারিয়াতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতি যারা মুত্তাকি, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচেছে, তাদের জন্য জান্নাত পাবে, জান্নাতের মধ্যে থাকবে ওয়া উয়ুন, এবং তাদের জান্নাতের মধ্যে নহরগুলা প্রবাহিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নহরের ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও কি জান্নাতের মধ্যে কি কি নহর থাকবে? আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। ওই জান্নাত, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে, প্রবেশ করা হয়েছে, দিবে বলে ঘোষণা দেওয়া হয়েছে, তাদের উদাহরণ হলো, জেনে রাখো তাদের উদাহরণটা হলো এরকমের। আমি তোমাদেরকে সেই উদাহরণ সম্পর্কে বলতেছি। আল্লাহ বলেন সেই উদাহরণটা হলো কি জানোনি? সেই উদাহরণটা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। স্বচ্ছ পানির নহর থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেটার মধ্যে কোনো রকমের কাদা নাই, কোনো রকম ময়লা নাই, কোনো রকমের আর্সেনিক নাই, একবার স্বচ্ছ, মানে দেখলেই লোভ হবে এরকমের পানির নহর দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর কি দেওয়া হবে জানেন? 1 নম্বর 4টা নহর থাকবে, একটা পানির নহর থাকবে। 2 নম্বর নহর কি থাকবে জানেন? আল্লাহ বলেন, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। দুধের নহর থাকবে, যেই দুধের স্বাদ কোনোদিন বিস্বাদ হবে না, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নহর থাকবে, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। পানকারীদের জন্য সেই সুস্বাদু মদের নহর থাকবে। বলেন সুবহানাল্লাহ। শরাবের নহর থাকবে। 4 নম্বর হলো ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। মধুর নহর থাকবে, স্বচ্ছ সেই মধুর মিষ্টি, সেই মধুর দুনিয়া। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, ওরে আমার উম্মতরা, জানোনি বুখারীর হাদিস, মধু কেমন জানোনি? মদ ছাড়া সমস্ত রোগের ওষুধ হলো মধু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধু যদি মদ ছাড়া সমস্ত রোগের ওষুধ হয়, জান্নাতের মধু কেমন হবে? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। মধুর নহর দেওয়া হবে। আর কি দেওয়া হবে? ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। বিভিন্ন রকমের ফল ফলাদি তোমাদেরকে দেওয়া হবে। ওয়া মাগফিরাতুম, আর ঘোষণা দেওয়া হবে, ওরে আমার জান্নাতীরা, যা আমি আল্লাহ তোদের উপর খুশি হয়ে গেলাম, তোরা ঘুরতে থাক, চলতে থাক, খাইতে থাক, তোরে কোনোদিন আমার বাড়ির থেকে তাড়াই দিব না, তোর খানা কোনোদিন বন্ধ করব না, তোর বিছানা কোনোদিন ময়লা হবে না, তোর সেই মখমলের বিছানা আরো যা তারাও দিবে। আমি মেহমান হইছত আমার বাড়ির, মেহমান কয়দিন মেহমানদারি করে, যত আত্মীয় হোক, যত রকমের দামি হোক, এমন স্বামী হোক,
শ্বশুর বাড়ি কয়দিন তোমাকে ভালোবাসবে, কয়দিন তোমাকে রোস্ট এবং বাদ দিবে, কয়দিন তোমাকে ভালো বিছানা দিবে, বিছানা ময়লা হওয়ার সাথে সাথে বিছানা বদলাই দিবে না, এমন হবে না। আল্লাহ বলবেন যা যা তোর চিন্তা নাই, মনে মনে ভাবতে পারোস ওই জান্নাতের মেহমান তোরে বানাইছি, আবার তোর যদি ময়লাও হবে না, কোনো কিছু হবে না, তুই যতদিন তাক মনে চাস ততদিন থাকতে পারবে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর তোর জীবনে তার আর কোনোদিন টেনশন নাই, আর তুই জান্নাতে বের হবে না। ঘোষণা দিয়ে দিলাম মাগফিরাতের, বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের কেমন হবে? কামান হুয়া খালিদুন ফিন্নার, জান্নাতি তারা কি সেই রকমের? সেই জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকবে। আবু সুকুমান হামিমা, আর টকটকে থকবগে গরম পানি তাদেরকে দেওয়া হবে, যা হওয়ার সাথে সাথে নারী বুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গলে পুড়ে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই রকমের তোমাদেরকে নাজ নিয়ামত দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাসান দিহাকা, আর পূর্ণ সেই রকমের পানপত্র তোমাদেরকে দেওয়া হবে, যেই পানপত্র থেকে তোমরা কি করবে? শরাব পান করবে। এরপরে যে আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, নবযৌবনা তোমাদেরকে মহিলা দেওয়া হবে, যেটার আলোচনা আমি করে আসছি। ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, নবযৌবনা তরুণী তোমাদেরকে কামিনী এই রকমের মহিলা তোমাদেরকে দেওয়া হবে। ওয়া কাসান দিহাকা, আর তোমাদেরকে পূর্ণ পানপত্র শরাব সহ তোমাদেরকে পেয়ালা তোমার সামনে দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, সেখানে কোনো বাজে কথা শুনবে না। ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যার কোনো অবকাশ থাকবে না, মিথ্যা কথা একজন একজনে বলবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হলো তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, যে আমল করেছিলে সেই প্রতিদান। ওয়া হিসাবা, এটা তো তুমি যা করেছো তার প্রাপ্য অধিকার পাবে, বরং আমি আল্লাহ আরো পুরস্কার আরো বোনাস তোমাকে দিয়ে দিব, যেটা তুমি মনেও কল্পনা করবে না। বলেন সুবহানাল্লাহ। সেটা কি হবে? আবু হুরায়রার হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, যেটা হলো হাদিসে কুদসি, যেটি আমি বলেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি মুহাম্মদ আরবি বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি নেককারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি জান্নাত, এমন জান্নাত মা লা আইনুন রাত, যেটা তোমার চোখে কোনোদিন দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই রকম নাজ নিয়ামত তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি হাদিসে পাকের মধ্যে বলেন জান্নাতীদের বয়স কত বছর হবে জানেননি? জান্নাতি এবং স্বামী স্ত্রী সমবয়স্কা হবে, স্বামী এবং স্ত্রীর বয়স সমান, বেশ কম হবে না। এখন দেখেন এখানে একটা জিনিস ভালো করে বুঝবেন, আমি যদি যুবক হই আর আমার যদি বৃদ্ধ মহিলা বিবাহ করে দেন, আমার আরাম হবে, মনে ভালো লাগবে, ঘরের মধ্যে গেলে মনের মধ্যে একটা লাগবে। আবার যদি স্ত্রী যদি যুবতী হয়, শরীর সুন্দরী হয়, বুড়া বেটার কাছে লোভে, আমাদের বিভিন্ন কানে দেখবেন ধনী বুড়া হাজি টাজি আছে না, টাকার লোভে মহিলা বয়ে যায়, হাজিও বিয়া করে, লন্ডনে বিবাহ করে, টাকা আছে তো, এখন যুবতী মহিলা আইয়া বিয়া বয়ে যায়, কারণ টাকা আছে, বিল্ডিং আছে, 7 তলা 10 তলা আছে, সিলেটও আছে বহুত লন্ডনে, লোভে মহিলাদেরকে বিবাহ করে। আল্লাহ আকবার। লোভে আর মহিলার মা বাপও মনে করে আল্লাহ গরিব মানুষ, এই খুশিরায় যদি এই ঘোড়ার কাছে বিয়া দেওয়া যদি লন্ডন যাইতে পারে, অতবার সুযোগ হয়, জীবনটা মহিলার বরবাদ কিনা? আল্লাহ বলেন না না, এরকমের হবে না, তোমাকে সমবয়স্কা স্বামী স্ত্রীর বয়স হবে সমান, স্বামী স্ত্রীর বয়স হবে সমান। শুধু কোনো বর্ণনা আছে স্বামীদের বয়স যত স্ত্রীদের বয়স, স্বামী স্ত্রীর বয়স কত হবে? 33 বছর। কত বছর? 33 বছর। আল্লাহর নবী মুহাম্মদ এরা বলেন 33 বছর। তাহলে বোঝা গেল 33 বছরের যে যৌবনটা আসে, 33 নম্বর বয়স যেটা আছে সেটা হলো পরিপূর্ণ যৌবনের বছর, পরিপূর্ণ। এরপর থেকে মনে হয়তো বাটা ধরে, অথবা এর আগেও পূর্ণাঙ্গ যৌবনে আসে না। 33 বছরের যুবক যুবতী সবাই সমান থাকবে, কোনোদিন সামান্যতম বয়সের হেরফের হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠাইছেন আকাশে 33 বছরের সময়। কত বছরের সময়? 33 বছরের সময়। বেহেশতীদের বয়স কত হবে? 33। বেহেশতীদের মধ্যে কোনো রুম থাকবে না, শরীরের মধ্যে কোনো পশম নাই, শরীরে কি নাই? যুবকের কোনো পশম নাই। দুনিয়ার জীবনে যাদের পশম আছে
কেউ কেউ খুব ভালো লাগে, কার ভালো লাগে না। তবে সাইন্টিফিক বলে, ডাক্তাররা বলে, আমার নবীজিরও একটা লেখর ছিল, বুক থেকে নিয়ে একবার নারী পর্যন্ত একটা লেখর রুম ছিল, রুমের একটা লেখর ছিল। এটাও খুব ভালো জিনিস। কিন্তু একবারে যদি পুরুষের কোনো চুল থাকে না, মানে রুম থাকে না, সবার কাছে ভালো লাগে না। আমার কাছে তেমন একটা বেশ ভালো লাগে না, বিশেষ করে বুড়া হয়ে গেলে, বয়স হয়ে গেলে তো ভালো লাগে না। কম বয়সী ছেলে পেলে যারা, এরা তাদের বয়সে রুম আর ওটার কথা নাই, সময় তো ভালো লাগে, কথা ঠিক না? কিন্তু দেখবেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, দুনিয়ার সাথে তুলনা করলে হবে না, জান্নাতীদের কোনো শরীরে কোনো রুম থাকবে না, কিন্তু তোমার মনের মধ্যে দেখলে কোন রকমের মানে লোভ হবে না। যেমন যে পুরুষের রুম নাই, শরীর বয়স্ক হয়ে গেলে ভালো লাগে না, লোভ লাগে না। কিন্তু যখন জান্নাতীদের কোন রুম থাকবে না, বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, আবু হুরায়রার হাদিস, রুম থাকবে না, বয়স হবে কত? সবার বয়স কত? 33। শরীরে রুম নাই, মুছ আছে, হালকা মুছ আছে, মুছটা ভিজা ভিজা লাগবে। কিছু কিছু দেখবেন বড় বড় ধনী লোক মুছের মধ্যে তেল তুল দিয়া, যে আগে হয় না, মুছের মধ্যে তেল দিয়া সেরা, তেল দিয়া সেরা বুঝে যায় এটা একটা মস্তা দেবো, খুব আরাম লাগে মনে হয় দেখতে। আসলে আগেকার রাজা বাদশারা মুছের মধ্যে তেল দিয়া মুছরে গুফরে, বুঝছেন? জান্নাতীদের মুছ থাকবে হালকা ভিজা ভিজা, বলেন সুবহানাল্লাহ। শরীরে নাই রুম, মুছের মধ্যে ভিজা ভিজা থাকবে, মুছ থাকবে কালো, যেটা আকর্ষণীয়, বলেন সুবহানাল্লাহ। আর কি হবে? স্বামী স্ত্রীর সমবয়স্কা। আর জান্নাতীদের কি হবে? যে বয়স 33, রুম নাই। আবার কোন কোন হাদিস আছে মুখের মধ্যে দাড়ি নাই, মুখের মধ্যে কি নাই? জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না। যারা দুনিয়ার জীবনে যারা দাড়ি রাখে না, জান্নাতি তাদের দাড়ি থাকবে না। আমার কথা কি, দুনিয়ার জীবনে যারা দাড়ি রাখছে তারা জান্নাতে দাড়ি থাকবে না, আর যারা দুনিয়ার জীবনে দাড়ি রাখে না এরা জান্নাতে যাবে, গেলেও শাস্তি পাইয়ে যাবে, তারপরও সেই সুন্দর পাবে কিনা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আমরা যারা এখনো নবীর সুন্নাত দাড়ি রাখতে পারেন, দাড়ি রাখা দরকার আছে কিনা? কারণ আপনি উদাহরণ মিলিয়ে এনেন, যারা দুনিয়ার জীবনে হাদিসের মধ্যে আসছে শরাব খাবে, জান্নাতে শরাব পাবে না। জান্নাতে মদ, যারা দুনিয়ার জীবনে মদ খাবে জান্নাতে মদ খাবে না। স্বর্ণ যারা পড়বে জান্নাতে স্বর্ণ পাবে না। রেশম যারা পড়বে রেশম জান্নাতে পাবে না। তাহলে যারা দাড়ি রাখে না, এরা কি দাড়িবিহীন থাকবে? কথাটা বুঝেন নাই? ওইদিকে দাড়ি থাকবে না, চুল থাকবে। কারো কোনো কোনো হাদিসে আসছে হাজুকা চুল থাকবে, এদিকে চুল, মুছ ভিজা ভিজা, শরীরে নাই রুম, এদিকে বয়স 33, স্বামী স্ত্রীর সমান। চেহারা হবে কেমন জানেন? সবচেয়ে সুন্দর শ্বেত বর্ণ, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দেখবেন আপনি যত বুড়াই হোক, যদি সুন্দর মানুষ হয়, যারা বেশি সুন্দর। আমার ভাই, আমার বড় ভাই লন্ডনে, আমার থেকে সালাম বাজার দেখলে তো যে কোনো লোক বা রাজা বাদশাহ ছেলের মতো আসবে, কোনোদিন আসলে দেখবেন বডি সডি রং এরকমের দাড়ি, ভাই মানুষের তো চেহারার একটা আকর্ষণ আছে না? চেহারা কেমন হবে? আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। সুবহান আলাইহিস সালামের চেহারা সুন্দর চেহারা হবে, বর্ণ জান্নাতে। সুবহানাল্লাহ। সেই জান্নাত কি জান্নাত? আল্লাহ বলতেছেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এটা তোমার প্রতিদান, যে কাজ করছিলে তার প্রতিদান। আরো কিছু গুণ আছে। আর সর্বপ্রথম নাস্তা দেওয়া হবে, হাদিসের মধ্যে নাস্তা খেতে দেওয়া হবে বোয়াল মাছের কলিজা, বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের বোয়াল মাছ, পৃথিবীর বোয়াল মাছ। বোয়াল মাছের কলিজা পাওয়া তো মুশকিল মিয়া, বোয়াল মাছে পাওয়া যায় না, যে দাম। আর পিচ্ছি পিচ্ছি হইলে এটাও বহুত দাম। আর এই রকমের বোয়াল তাজা, আর এটা হইলো মনে করো এই যে কি বলে যেখানে মাছ হাওয়ার, আমাদের সিলেটে বিভিন্ন খানে আছে হাওয়ার বাওয়ার, বিরাট বড় হাওয়ার মধ্যে, যে এই হাওয়ার কোনোদিন শেষ হয় না, সেই রকমের হাওয়ার মধ্যে তরু তাজা বল হলে বুঝেন। আর এটা যদি কলিজা খাইতে পারেন, জীবনে তো কয় না খাইছে, রাজা বাদশা খাইতে পারছে কিনা এই রকমের বল মনে করো, এর চেয়ে হাজার গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেই নবমণ্ডল, আকাশ এবং জমিনের সেই মহান রব্বুল আলামিন যিনি
প্রতিপালক যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সেই রহমান, সেই রব্বুল আলামিন, তিনির সাথে কিয়ামতের ময়দানে কেউ কথা বলার সুযোগ পাবে না। লা ইয়ামলিকুনা মিন খিতাবা, কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু, জান্নাতের আলোচনা করে এবার চলে আসছে আলোচনাটা হলো কিছু হাসরের ময়দানের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাসরের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার কোনো শক্তি, কোনো ক্ষমতা কারোই থাকবে না। এবং সেদিন কি হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সারা পৃথিবীর কোটি 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 ফেরেশতারা, রং বেরঙের ফেরেশতারা, বিভিন্ন রঙের ফেরেশতারা এবং জিবরিল আমিন এর নেতৃত্বে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে তারা দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। এই রূহ শব্দের অর্থ মুফাসসিরিন کرام বলেছেন জিবরিল আমিন, আর কোন কোন মুফাসসিরিন বলেছেন যে রূহ শব্দ বলতে এক রকমের ফেরেশতা আল্লাহর আছে, একটা বাহিনী আছে যারার মাথাও আছে, পাও আছে, কিন্তু এরা ফেরেশতা না, এরা আল্লাহ জানে কেমন বাহিনী বানাইছে। সেই ফেরেশতার এক বাহিনী আর সমস্ত ফেরেশতার এক বাহিনী, সেই দুই বাহিনী কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াই থাকবে। সাহস নাই, এদিক সেদিক তাকানোর সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন তবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কিছু লোককে রহমান অনুমতি দিবেন কথা বলা, আর যা বলার অনুমতি দিবেন সেই রকমের ততটুকুই কথা বলতে পারবে, এর অতিক্রম বেশি কথা বলতে পারবে না। সবে অনুমতিও পাবে না, কিছু লোক অনুমতি পাবে, সুপারিশ করতে পারবে, ওকিল হইতে পারবে, এবং যা বলার আগেই বলে দেওয়া হবে সেই পরিমাণ বলতে হবে, এর অতিক্রম বলা যাবে না। যেমন কোর্টের মধ্যে দেখছেন, কোর্টের মধ্যে যারা ওকিলাতি করে, যারা ওকিল, যারা ম্যাজিস্ট্রেটের সামনে যারা আছে ব্যারিস্টার, তারা কিন্তু কোর্টের একটা রোল আছে, কোর্টের একটা রোল আছে, আইনের একটা রোল, এই রোলের বাইরে কথা বলতে পারে, অবাঞ্ছিত কোনো কথা বলতে পারে না, তার রোলের ভিতরে তাকে কথা বলতে হবে। কথা বলতে পারবে কিছু লোকদেরকে আল্লাহ অনুমতি দিবেন, কিন্তু যা বলার তা ততটুকুই বলতে হবে, সঠিক বলতে হবে, এর মধ্যে কোনো উল্টা পাল্টা কথা বলা যাবে না। দালিকাল ইয়াউমুল হক, এটা হলো সত্য দিন, অবশ্যই সেদিন আসবে, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, বিচার হবে, সত্য দিন। ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাবা, সুতরাং হে আমার বান্দারা, তোমরা যারা চাও, হে আল্লাহর নবীর উম্মতেরা, তোমরা যারা চাও, আল্লাহ বলেন ফামান শা, যে চায়, আত্তাখাযা ইলা রাব্বিহি মাবা, সে যেন সেই মহান রব্বুল আলামিনের কাছে তার ঠিকানা, তার বাড়ি বানায় নেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মহান রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তৈরি করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আনযারনাকুম, হে আমার বন্ধু আপনি জানাই দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখাচ্ছি, ভীত সন্তুষ্ট করতেছি, তোমাদেরকে ভয় দেখাচ্ছি আযাবান করিবা। আল্লাহর কথা আল্লাহ বলেন আমি তোমাদেরকে, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আযাব নিকটবর্তী, আযাব শাস্তির আমি ভয় দেখাচ্ছি। আর নবীজি যখন বলবেন, নবীজির মুখের বাণী, তখন বলবেন হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিকটবর্তী আযাব যেটা অচিরেই তোমাদের সামনে আসবে, সেই আযাবের কি করতেছি? ভয় দেখাচ্ছি। কেমন আযাব সেদিন হবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন ওই বান্দা, ওই ব্যক্তি যা সে তার হাতে কামাই করে, যে নেক আমল করেছে, যেটা আগেই সে, ওই যে বললাম যে 10 টাকা 20 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, সেটা ব্যাংকের মধ্যে অটোমেটিক, তোমার আর এখানে অ্যাকাউন্ট লাগবে না, তোমার এখানের মধ্যে আবার রসিদ বইয়ের মধ্যে লিখতে হবে না, সেখানে আবার ক্যাশিয়ারের মাধ্যমে মানে দস্তখত দিয়ে এটাকে সার্টিফাই করতে হবে না, অটোমেটিক আল্লাহ রাস্তায় দান করবে, সেটা সরাসরি আমার আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। সুতরাং তুমি যে আমল করো সেই আমলগুলো অটোমেটিক আল্লাহর কাছে কি হয়ে যায়? পৌঁছে যায়। মুমিনের জন্য দুইটা আসমানের মধ্যে দুইটা দরজা, আমি একদিনও বলেছি, মুমিনের জন্য জান্নাতে কয়টা দরজা? দুইটি দরজা। একটি দরজা দিয়ে মুমিনের সরাসরি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, আর একটি দরজা দিয়ে মুমিনের সামনে কামল আমার আল্লাহর কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ওই বান্দা যেদিন সে দেখতে পাবে সে যা কামাই করেছে, যা সঞ্চয় করেছে, যে সে যা প্রেরণ করেছে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফেররা বলবে আফসোস আফসোস, হায় রে হায়, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আর কোনো কি হইতো না, বিচার হইতো না, আমরা যদি মাটি হই। এই অবস্থা যখন দেখবে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে উমর অর্থাৎ আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ মুফতি আজম মুফতি শফি এনেছেন, এবং সংক্ষিপ্ত মারিফুল কোরআনের মধ্যে এসেছে, এবং অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিস এনেছেন, বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশুদেরকে একত্রিত করবেন,
গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা ইত্যাদি যা কিছু আছে উট সব একত্রিত করা হবে। মানুষ, জিন, পশু পঙ্খী, ছাগল, বেড়া, মহিষ সব রে এই লোকগুলা থাকবে। আর বাকি গাছ বৃক্ষ তরলতা এটা ধ্বংস হয়ে যাবে, মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানের মধ্যে থাকবে মানুষ, আর থাকবে জিন, আর থাকবে মানুষের মেন ঘরের সাথে দেখছেন গরুর কারণে অনেকে ইবাদত করতে পারে না, দুধ বুঝলেন? গরু, মহিষ, বেড়া, ছাগল, দুম্বা, উট, ষাঁড় ইত্যাদি এরা এটা উঠবে। সেরা আল্লাহ রাব্বুল আলামিন কুত্তা সব উঠবে। এক কুত্তাকে দৌড়াইছে, এক কুত্তারে কামড় মারছে, এক ষাঁড় শিং দেয়া গুতা মারছে, এক উটকে ঠালা মারছে। মনে করেন এক ছাগলকে তোমার গুতা মারছে, অথবা যে ছাগলের শিং আছে, যে ছাগলের শিং নাই পা মারছে। এটা সব রে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ছাগলে বলবেন তুই ফার দিস, এবার তুই এটা দে বিচার হোক। কারণ এটা ফার দিছে, এটার প্রতিশোধ নেবে। এটা তবে সমস্ত পশু পঙ্খীর প্রতিশোধ আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষের সামনে, মানুষ এবং জিনের সামনে কি করবেন? প্রতিশোধ সব যার। গরুর যে প্রতিশোধ, ছাগলের প্রতিশোধ, কুত্তা বিলার প্রতিশোধ, যার যে প্রতিশোধ নিয়ে নিবে। নিয়ে হইবেন মাটি হয়ে যায়। কিন্তু তোরা আবার তোরা মাটি হয়ে যায়। বিচার তো হয়ে গেল, ন্যায় বিচার আল্লাহ প্রতিষ্ঠা করতেছেন। যার যে বিচার প্রতিশোধ পেয়ে গেল, এবার বলবেন তোরা কি হয়ে যায়? মাটি থাকলো কারা? মানুষ আর জিন থাকবে। মাটি হয়ে যাবে। তুমি আর মাটি হয়ে যাবো, মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে, থাকবে মানুষ আর জিন। এবার কাফেররা দেখবে আজব কারবা, কুত্তার মার্সেল দিয়ে এটা দিকে বিচার হয়েছে, ছাগল, বেড়া, মহিষ ইত্যাদি সব মাটি হয়ে গেল। হায় রে হায়। তখন বলবে হায় অবস্থা খুব করুন। তখন ওই কাফেররা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি। কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধরা, নাস্তিকেরা, বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা সব তখন বলবে হায় রে হায়, আমরা যদি কুত্তা হয়ে যেতাম, আমরা যদি বিলাই হয়ে যেতাম, আমরা যদি ছাগল হয়ে যেতাম, আমরা যদি মহিষ হয়ে যেতাম, আমরা যদি উট হয়ে যেতাম, আমরা যদি ফাঁকি হয়ে যেতাম, তাহলে তো আজকে মাটি হয়ে যেতাম, আমাদের কোনো বিচার হইতো না, আমরাও তাদের সাথে মিলে যেতাম। হায় হায়, কেন আমরা মাটি হইলাম না? কেন আমরা তাদের কথা শুনলাম না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ ওই ঘটনা, ওই আয়াতের শানে, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীর হাদিস যেটা ইবনে উমরে তিনি বলতেছেন, ওই সময় কাফেররা আফসোস করবে, বলতে থাকবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি আমরা কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আর কি হইতো না? বিচার হইতো না। আল্লাহ তাআলা আমাদের সেই কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। জান্নাতের সেই নাজ নিয়ামত, অপরন্ত সেই নাজ নিয়ামত আমাদের দান করুক, সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু